আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও সুস্থ আছি, ভালো আছি। আর এই তো আমি যখন আমাদের এই যে সামনের একটা রুমে, পুরাতন বিল্ডিংয়ের একটা রুমে আর কি টাইলস বসানোর সময় বলেছিলাম যে এই রুমটা টাইলস প্লাস হচ্ছে রং করার পর টোটাল কত খরচা হয় সেই জিনিসটা আপনাদেরকে বলবো। তো আজকে হচ্ছে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমাদের এই একটা রুম কমপ্লিট করতে কত খরচ হলো সেগুলো আজকে আপনাদের কাছে বলবো। এখানে হচ্ছে কারণ এতদিন বলিনি, তার কারণ ছিল, কারণ হচ্ছে এতদিন আমরা রং করাতে পারিনি। তো আমি ভেবেছিলাম যে রং টং করে একদম কমপ্লিট একটা খরচ আপনাদেরকে আমি বলবো, যে একটা বিল্ডিংয়ের পুরাতন একটা রুম নতুন করে রিপেয়ার করে কমপ্লিট করতে, ফ্লোর উঠিয়ে টাইলস করে অল ওভার কিছু কিছু প্লাস্টার অলের সেগুলো ফেলে নতুন করে প্লাস্টার করে টাইলস করে রং করতে টোটাল আমাদের কত টাকা খরচা হলো। তো এখানে এই যে রং মিস্ত্রি রং মিশাচ্ছে। প্রথমে হচ্ছে সিলার, গতদিন হচ্ছে সিলার এক টান দিয়ে রেখে গেছিলো সিলিং প্লাস হচ্ছে অলে, আর আজকে হচ্ছে রং করবে। তা প্রথমে সিলিং রং করবে, সেই জন্য এখানে সাদা রং ঢালা হচ্ছে। তো যেহেতু সিলিংয়ে সাদা হবে, তো সেই জন্য সাদাটাকে একটু গ্লেসি করার জন্য সাদার মধ্যে একটু লিকুইড ব্লু উনি দিয়ে তারপর গুলিয়ে নিয়েছিল, যাতে সাদাটা একটু গ্লেজ বেশি দেয়। আর ওয়ালের জন্য হচ্ছে আমি পছন্দ করে এনেছি রোজ পিঙ্ক কালারটা, যেহেতু আগে কখনো আমরা রুমের ভিতরে তেমন একটা মানে লাল টাইপের, লাল গোলাপি, রানী গোলাপি বা এই ধরনের কোনো কালার আগে কখনো ইউজ করিনি। তো সেই জন্যই আর কি একটু রঙিন তো লাগে, তাই না? সম্পূর্ণ জীবনটা সাদা কালো করে ফেললে তো আর হয় না। তো যাই হোক, একটা রুম একটু ট্রাই করে দেখি কেমন লাগে। রোজ পিঙ্ক কালারটা আমার কাছে ভালো লেগেছে, আমি নিয়ে এসেছি। তবে মিস্ত্রি বলছে রোজ পিঙ্ক কালারটা করলে না মানে লাইটের আলো খেয়ে ফেলে, অন্ধকার লাগবে রুমটা। তো এটা শুনে একটু মন খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর পছন্দ করে নিয়ে এসেছে, ওটাই রাইট, ওটাই ঠিক আছে। তবে কালারটা করার পরে, আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, কালারটা করার পরে ভালো লাগতেছিল, যদিও একটু লাইটের আলো সত্যি কম হচ্ছিল, লাইট জ্বালাইলে রাত্রে একটু অন্ধকার লাগছিল, কিন্তু কালারটা আসলে মানে এই রুমটাতে এসে বসলে মনটা ঠান্ডা শান্ত হয়ে যায়, এরকম একটা কালার হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে সিলার দেওয়া, এখন হচ্ছে ওয়ালের কাজটা শুরু করে দিয়েছে। এখন হচ্ছে ওয়ালের কাজ শুরু করেনি এখনও, সিলিংয়ের কাজটা শেষ করলে এখন ওয়ালের কাজ শুরু করবে। রংটা পানি মিলিয়ে তো একটু পাতলা করে নিচ্ছে। তো যাই হোক, কথায় আসা যাক। যেটা বলতে চেয়েছিলাম, আমাদের যেহেতু পুরনো রুম ছিল, আগের ওয়াল করা ছিল, সেখানে বালির কারণে কিছুটা জায়গায় আর কি লবণের কারণে বালি খসে পড়ছিল। তো যতটুকু ভালো ছিল লিন্টনের নিচের কিছুটা ফেলে দিয়ে নতুন করে ওয়ালটা প্লাস্টার করা হয়েছে চতুর্দিকে। আর হচ্ছে একটা দরজা, চারটা দেয়ালে চারটা দরজা ছিল, তো একটা দেয়ালের দরজাটা কাজে লাগে না, সেই দেয়ালের একটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বন্ধ করার জন্য 100 ইট আনা হয়েছিল, সবগুলো লাগেনি, কিছু ইট আবার সামনে সিঁড়ি করা হয়েছে। তো বলে রাখি, একটা রুম প্লাস হচ্ছে একটা দরজা বন্ধ করা হয়েছে, আর সামনে হচ্ছে একটা সিঁড়ি, এই মিলে টোটাল আমাদের হচ্ছে 13-14 হাজার টাকার মতো টাইলস লাগছে। মানে স্কার্টিংয়ে দিছি আমরা, যেটা হচ্ছে ফ্লোরের থেকে উপরে ওয়ালের সাথে যে একটা করে টাইলস বসানো হয়েছে, যে গোলাপ ফুলের দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে স্কার্টিংয়ের টাইলস। ওইটা হচ্ছে একটু কম দামে অল টাইলসটা, আর ফ্লোরে তো ফ্লোর টাইলস। তো যাই হোক, ফ্লোরে লেগেছে আমাদের হচ্ছে 11-12 রুম, 12 রুম আর কি। তো সেজন্য আমাদের ফ্লোরে লেগেছে 16-72 পিস টাইলস, একদম 16-72 পিস টাইলস লেগেছে। আর হচ্ছে 75 পিস টাইলস লেগেছে এখানে। আর বাহিরে সিঁড়ির জন্য আনা হয়েছিল 9 পিস টাইলস আনা হয়েছিল, প্লাস স্কার্টিংয়ের জন্য 18 পিস। এই হচ্ছে টোটাল হচ্ছে 16 কি 17 হাজার টাকার মতো হচ্ছে টাইলস টোটাল মিলে, সিঁড়ি প্লাস হচ্ছে ফ্লোর স্কার্টিং, 16-17 হাজার টাকার মতো টাইলস। আর হচ্ছে গিয়ে মিস্ত্রি খরচ, রাজমিস্ত্রি প্লাস হচ্ছে এই টাইলসের মিস্ত্রি, এগুলো দিয়ে টোটাল আমাদের খরচা হয়েছিল প্রায় 26,000 প্লাস, মানে 27,000-এর কিছু কম, ঠিক আছে, রং বাদে। তারপর হচ্ছে রং কেনা হয়েছিল 1800 টাকার, রং কেনা হয়েছে 1800 টাকার, এবং করতে খরচা হয়েছে আমাদের টোটাল মিস্ত্রিদের দেওয়া লাগছে, 2 দিন কাজ করছে তারা, 2 দিনে তাদেরকে দেওয়া হয়েছে 2200 টাকা। একদিনের অর্ধেক করছিল, অর্ধেক
করেও তারা কিন্তু পুরো দিনের টাকা আর কি দাবি করছিল। কারণ হচ্ছে তারা 12টা থেকে কাজ শুরু করছিল। আমরা মনে করছিলাম যে হয়তো অর্ধেক দিনের টাকা নিবে। তো যাই হোক, তাদের হিসাবে 2400 টাকা হয়, সেখানে 200 টাকা কম দেওয়া হয়েছে, 2200 টাকা দেওয়া হয়েছে রঙের মিস্ত্রিদের। আর হচ্ছে এদিকে 1800 টাকার রং কেনা হয়েছিল। তাহলে ওদিকে হচ্ছে 2000 আর 2000, 4000 টাকা গেল রঙে। তাহলে ওদিকে 26,000 আর 4000, প্রায় একটা রুম কমপ্লিট করতে প্লাস একটা দরজা বন্ধ করতে আর সামনে একটা সিঁড়ি লম্বা করে, এই টোটাল আমাদের টোটাল কস্টটা হয়েছে 30,000। একদম অ্যাকুরেট হিসাব এটা। তো যাই হোক, যারা এরকম পুরাতন রুম নতুন করে করতে চাচ্ছেন, খুব সুন্দরভাবে টাইলস বসিয়ে একদম অল কমপ্লিট করতে চাচ্ছেন, তারা কিন্তু এরকম 30,000 টাকার মধ্যে পেরে যাবেন। কিছু প্লাস মাইনাস হতে পারে, এটাই আর কি। আমরা যেমন একটা দরজা বন্ধ করা লাগছে, আমাদের অনেকের হয়তো দরজাটা বন্ধ করা লাগবে না। তো এই মিলিয়ে আর কি টুকটাক 30,000 টাকার মধ্যে হয়ে যাবে। কিছু কম বেশি আর কি, সামান্য কিছু কম বেশি লাগতে পারে। তো যাই হোক, সারাদিনের শুরুই তো করলাম দুপুরের দিক থেকে ব্লগটা। তো দুপুরে রান্নাবান্না তো দেখিয়ে দিলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে মেয়ে নুডলস খাবে, তো গোশ দিয়ে চিকেন নুডলস করে দিলাম। তো যেহেতু মুরগি নিয়ে এসেছে একটা 3 কেজি মুরগি, শ্বশুর বাবা তা বলছে কি আমাকে দুপুরে রান্নাবান্না হয়ে গেছিলো দুপুর এবং রাত, তো রাতে মুরগি নিয়ে আসছে, সাথে সাথেই খাওয়া লাগবে। তো অল্প কিছু আমি এখানে ভেজে একটু ভুনা টাইপের করবো পেঁয়াজ মরিচ দিয়ে। তো করে রং মিস্ত্রি বলে গেছে যে আজকে আর কোনো মালামাল ঢোকানোর দরকার নেই, কারণ হচ্ছে যদি অলে লাগে ঘষা টসা তাহলে কালারটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, উনি বলছে ঠিকই। তো আমরা আজকেই মালামাল কিছু কিছু নিব, অন্তত খাটটা তো পাতাবই। অনেক দিন এইভাবে আর কি ফ্লোরে করে তোষকটা ফ্লোরে রেখে আমরা কিন্তু ওখানে শোয়ার ব্যবস্থা করেছি। আর এখন হচ্ছে খাটটা তো আজকে নিবই, আর অন্যান্য মালামাল হয়তো কালকে ঢুকাবো। তো সাবধানেই নিব যাতে রঙে না ঘষা লাগে বা রঙটা নষ্ট না হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার মুরগির মাংসটাও কিন্তু রান্না করা হয়েছে। একদম মাছ ভাজির মতো ভাজা ভাজা করে এটা করব, পেঁয়াজ মরিচ দিয়ে। জাস্ট মাছ যেভাবে ভাজি করি ঠিক সেইভাবে মাংসটা কিন্তু রান্না করব। আর এইভাবে ভেজে মাংসটা পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু সেই টেস্ট হয়, অনেক সুন্দর লাগে। তো যেহেতু কোনো আলু টালু দিব না, ঝোলও রাখবো না, কারণ তরকারি পাতি তো আছেই দুপুরের। তো এই তো ব্যাস হয়ে গেছে, এখন একটু ঝোলটা শুকিয়ে নামিয়ে নিব। তো মুরগিটা হচ্ছে 3 কেজি 100 গ্রাম, যদিও ব্রয়লার মুরগি, তারপরও একটুখানি শক্ত হয়েছে, এই জন্য আমি কিন্তু একটু বেশি বার কষিয়ে নিলাম। আর এখন লাস্টে গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে রেখে এসেছি। আর রং করার পরে একদম এটা হচ্ছে ফাইনাল লুক। ফিলিংটা সাদা, রোজ পিঙ্ক কালার। তো আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি পছন্দ করে এই কালারটা নিয়ে এসেছি। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখো আমার আগে ছিল সব করে ধরো। তো এই পর্যন্তই খাটটা আমরা রেডি করে বিছনা টিছনা পেতে নিব। আর টিভিটাও কিন্তু সেট করা হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।